নিয়তিকৃত নিয়মরহিতাম হ্লাদৈকময়ীম অনন্যপরতন্ত্রাম নবরসরুচিরাম নির্মিতিম দধতি ভারতী কবির জয়তী। সংস্কৃত বর্তিকা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা অধম কাব্য বা যেটা চিত্রকাব্য বলা হয় সে বিষয়ে পড়ব। এর আগে আচার্য মম্মটের কাব্য প্রকাশের প্রথম থেকে আমরা অধ্যয়ন শুরু করেছি। উত্তম কাব্য, মধ্যম কাব্য আমাদের পড়া হয়ে গেছে। আজকে আমরা অধম কাব্য বিষয়ে পড়ব। এই অধম কাব্যকেই অবর কাব্য বলা হয় এবং তাকে চিত্রকাব্য বলা হয় বা অব্যঙ্গীয় কাব্যও বলা হয়। এরই অনেকগুলো নাম আছে। তো আজকে আমরা পড়ব অধম কাব্য। অধম কাব্য কি সে বিষয়ে আগে লক্ষণটা দেখে নিই। অধম কাব্যের লক্ষণ কি বলছে না, শব্দচিত্রম বাচ্যচিত্রম অব্যঙ্গ্যম ত্ববরম স্মৃতম। এর অন্বয়টা কি বলছে? অন্বয় বলছে বুধেহি শব্দচিত্রম বাচ্যচিত্রম তু অব্যঙ্গ্যম অবরম স্মৃতম। আমরা আগেই পড়েছিলাম উত্তম কাব্য যখন পড়েছিলাম, সেখানে বুধ শব্দটি পেয়েছিলাম, যার অর্থ ছিল কি পণ্ডিত, বিদ্বান বা বৈয়াকরণ। তো এখানে বলছেন আলংকারিকেরা অবর কাব্য, এটা স্মৃত ধাতুর উত্তর প্রত্যয় করা হয়েছে স্মৃতম, অবরম স্মৃতম, মানে পণ্ডিতরা অবর কাব্য, অধম কাব্য বলেন। কাকে বলেন? অব্যঙ্গ্যম, যেটা যেখানে ব্যঙ্গ্যার্থ থাকে না বা খুবই অল্প থাকে। যেখানে ব্যঙ্গ্যার্থ প্রধানভাবেও থাকে না, অপ্রধান হিসেবেও থাকে না, থাকলেও খুব অল্প থাকে, সেখানে হচ্ছে এই অধম কাব্য হয়। এখানে একটা বলে রাখি, আমরা অনেকেই ভাবি যে অধম কাব্য মানে সেখানে ব্যঙ্গ্যার্থ থাকবে না। এটা ভুল। অধম কাব্য হলেও সেখানে ব্যঙ্গ্যার্থ থাকে, কিন্তু সেই ব্যঙ্গ্যার্থ প্রধান হিসেবে থাকে না বা অপ্রধান হিসেবেও থাকে না। সেই ব্যঙ্গ্যার্থ অতি সামান্য থাকে এবং সেটা প্রায় নায়ের বরাবর। এটা মাথায় রাখতে হবে। তো অব্যঙ্গ্যম ত্ববরম স্মৃতম, যেটা লক্ষণে বলা হয়েছে, মানে যেখানে ব্যঙ্গ্যার্থ থাকে না, খুবই অল্প পরিমাণে থাকে, সেখানে হয় কি না অবর কাব্য বা অধম কাব্য বা চিত্রকাব্য। তার দুটো ভেদ আছে, শব্দচিত্রম, বাচ্যচিত্রম। এই হচ্ছে তার দুটি ভেদ। এ বিষয়ে কোথায় বলা হয়েছে না, যেটা বালবোধিনী টিকা আছে, যেটা ঝাড়কিগারের বালবোধিনী টিকা, সেখানে একটি কথা বলা হয়েছে। কি বলা হয়েছে না, তথাচ অব্যঙ্গ্যম কাব্যম অবরম স্মৃতম। একদম স্পষ্ট, অব্যঙ্গ্য যে কাব্য তাকে বলা হয় অবর কাব্য। তদেব বুধেহি চিত্রম ইতি কথিতম। সেই অবর কাব্যকেই পণ্ডিতগণ কি বলেন, আলংকারিকেরা কি বলেন? চিত্রকাব্য। তচ্চ চিত্রম দ্বিবিধম। সেই চিত্রকাব্য দুই প্রকার, শব্দচিত্রম বাচ্যচিত্রম চ ইতি অর্থঃ। শব্দচিত্র এবং বাচ্যচিত্র। এখানে বৃত্তিটা দেখতে হবে আমাদেরকে। আচার্য মম্মট এর বৃত্তিতে কি বলছেন, এই যে শব্দচিত্রম বাচ্যচিত্রম অব্যঙ্গ্যম তবরম স্মৃতম, এই যে লক্ষণ অবরকাব্যের, তার বৃত্তিতে কি বলছেন উনি না, চিত্রম ইতি গুণালঙ্কার যুক্তম। চিত্র শব্দের অর্থ কি? যে শব্দচিত্র বাচ্যচিত্র বলছি, চিত্র শব্দের অর্থ কি? আচার্য মোহাম্মদ বলছেন চিত্র শব্দের অর্থ হলো গুণ অলংকার যুক্ত। মানে যেখানে গুণ থাকবে, অলংকার থাকবে, কিন্তু রস থাকবে না। কিন্তু রস থাকবে না, ব্যঙ্গ্যার্থ থাকবে না, বা থাকলেও সেটা খুবই অল্প পরিমাণে থাকবে। প্রধান হিসেবে তো একদমই নয়, অপ্রধান হিসেবেও থাকবে না, আর যদিও থাকে খুবই অল্প পরিমাণে। এখন প্রশ্ন আসবে যে আমরা না জানি গুণ এবং অলংকার এটা কাব্যের যে ধর্ম, সেখানে অলংকার যেটা সেটা কাব্যের অনিয়ত ধর্ম। অর্থাৎ অলংকার থাকলেও কাব্য হয়ে যায়, অলংকার না থাকলেও কাব্য হয়। অলংকার অলংকারের সাথে যে কাব্যের যে আত্মা, যেটা রস, তার কিন্তু নিত্য সম্বন্ধ নয়, অলংকার থাকতেও পারে, নাও পারে। কিন্তু গুণ হচ্ছে, অলংকার গুণ হচ্ছে রসের ধর্ম। তাই যেখানে রস থাকে সেখানেই গুণ থাকে, এরকম তো আমরা পড়েছিলাম উত্তম কাব্য যখন পড়েছিলাম, তখন তো এটা পড়েছিলাম। তাহলে এখানে চিত্রম শব্দের অর্থ বলা হলো গুণ অলংকার যুক্তম। কিন্তু এখানে তো গুণ যদি থাকে, তাহলে নিশ্চয়ই রসও থাকবে। বলছে এখানে রসের ধর্ম গুণ এই হিসেবে বলা হয়নি, এখানে বলা হয়েছে সে আগে যেভাবে পড়েছিলাম আমরা, শব্দেরই ধর্ম, শব্দেরই ধর্ম হিসেবে এখানে বলা হয়েছে গুণকে। এটা হচ্ছে, গুণ হচ্ছে ব্যঞ্জক।
আর কি হচ্ছে অবিয়ঙ্গম ইতি স্ফুট প্রতীয়মানার্থ রহিতম, এটা মনে রাখতে হবে। অনেকে জিজ্ঞাসা করেন যে অবিয়ঙ্গী শব্দের কি অর্থ, বলছে স্ফুট প্রতীয়মানার্থ রহিতম, অর্থাৎ যেখানে প্রতীয়মান অর্থ থাকবে, প্রতীয়মান অর্থ মানে ব্যঙ্গ্যার্থ বা রসধ্বনি, যেটা সেটা যেটা থাকবে কিন্তু স্ফুট আর অস্ফুট দুটো বলেছিলাম, স্ফুট ভাবে থাকবে না, রহিতম স্ফুট প্রতীয়মান অর্থের অভাব থাকবে, অর্থাৎ যেখানে স্ফুট প্রতীয়মান অর্থ থাকবে না। তাহলে বোঝা যাচ্ছে অস্ফুট প্রতীয়মান অর্থ বা অস্ফুট রস বা অস্ফুট ব্যঙ্গ্যার্থ থাকতেই পারে, তাকে বলা হয় অবরম। আর অবরম নাম অধমম, অবর শব্দের অর্থ কি, অধম, একদম স্পষ্ট। চিত্র শব্দের অর্থ বললেন গুণালঙ্কার ইক্ষুতম, এটা মনে রাখতে হবে। অব্যঙ্গম শব্দের অর্থ বললেন কি, না স্ফুট প্রতীয়মানার্থ রহিতম, এটাও মনে রাখতে হবে। আর অবরম মানে অধমম। আচ্ছা, আরেকটি টিকাতে কি, প্রতিপদ্যত টিকাতে কি বলা হয়েছে, তাৎপর্য বিষয়ীভূত ব্যঙ্গ্য বিরহত্বম এব হি অব্যঙ্গ্য পদেন বিবক্ষিতম, এইটা একটু মাথায় রাখতে হবে। যিনি কবি, যিনি কাব্য লিখছেন, ওনার কাব্যের মূল প্রতিপাদ্য বিষয় রস বা যেটা ব্যঙ্গ্যার্থ বলছি সেটাই হওয়া উচিত। যখন মূল প্রতিপাদ্য বিষয় রস বা ব্যঙ্গ্যার্থ ছাড়া অন্য কিছু হয়ে যায়, তখন সেটা অধম কাব্য হয়ে যেতে পারে। যেমন ধরো একটা কাব্য, রসটা সেখানে প্রধান হওয়া উচিত ছিল এবং রসের সহায়ক হিসেবে তখন অন্যান্য জিনিসগুলো যেমন অলংকার, রীতি, এই সব বিষয়গুলো, গুণ ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো রসকে, রসের উৎকর্ষতা বৃদ্ধি করবে, ওটা কিন্তু প্রধান নয়, প্রধান হচ্ছে রস। রসের উৎকর্ষতা বৃদ্ধি করার জন্য এই গুণ অলংকারের প্রয়োজন হয়, এটা বুঝে রাখতে হবে। কিন্তু যেখানে রস প্রধান থাকে না, কোনো অলংকার প্রধান হয়ে যায় এবং রস অপ্রধান হয়ে যায়, তখন হয়ে যায় এই অধম, তখন এই অধম কাব্যের বিষয় হয়। বলছে তাৎপর্য বিষয়ীভূত ব্যঙ্গ্য, মানে যেটা তাৎপর্যের বিষয়ীভূত, অর্থাৎ যেটা কবির মূল প্রতিপাদ্য, সেই যে ব্যঙ্গ্যার্থ, সেই ব্যঙ্গ্যার্থ বিরহত্বম, যখন সেই ব্যঙ্গ্যার্থ থাকে না, অর্থাৎ কবির মূল প্রতিপাদ্য যে ব্যঙ্গ্যার্থ, সেই ব্যঙ্গ্যার্থ যেখানে প্রধান হিসেবে থাকে না, হি অব্যঙ্গে পদেন বিবক্ষিতম, এখানে অব্যঙ্গম কথার অর্থ হচ্ছে যেখানে কবির মূল প্রতিপাদ্য ব্যঙ্গ্যার্থ থাকে না, সেটাই হচ্ছে অব্যঙ্গ্য। বোঝা গেছে, এটা প্রতিপদ্য টিকাতে বলা হয়েছে। আর কি, এই ক্লাসটা পুরোটা শোনার পরে তোমাদের কারোই আর চিত্রকাব্য বা অধম কাব্য কি এই নিয়ে আর জিজ্ঞাসা থাকবে না, একদম পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এর উদাহরণটা কি, উদাহরণটা আমরা একবার আবৃত্তি করে নিই তারপরে পড়ছি। কি, স্বচ্ছন্দোচ্ছদলচ্ছকচ্ছ কুহর ছাতে তরাম্বুচ্ছটা মূর্ছন মোহ মহর্ষি হর্ষ বিহিত স্নানানি কাহনায় বহ ভিদ্যাদ উদ্যদুদার দর দুরদারি দীর্ঘ দরিদ্র দ্রুম দ্রোহোদ্রেক মহর মিমে দুরমদা মন্দাকিনী মন্দতাম। এরপরের অনবয়টা পড়বো। অনবয়টা কি বলছে, এই শ্লোকটা থেকে ঘাবড়ানোর কিছু নেই। মূল শ্লোকটাতে অনেকগুলো সমাসবদ্ধ পদ রয়েছে, যার জন্য একটু শ্লোকটা একটু খটামটা লাগছে শুনতে। তো আমরা আগে মূল বাক্যটা পড়ে নিই, কি বলছে অনবয়টাতে, মন্দাকিনী, মন্দাকিনী মানে গঙ্গা, গঙ্গা নদীরই একটি অপর নাম হচ্ছে মন্দাকিনী। মন্দাকিনী বহ ইউষ্মাকম মন্দতাম অজ্ঞানতাম পাপম অহনায় চিরায় শীঘ্রম ভিদ্যাৎ অপনয়াৎ ইতি, অর্থাৎ দেবী মন্দাকিনী অর্থাৎ দেবী গঙ্গা তোমাদের যে অজ্ঞান রয়েছে, তোমাদের মধ্যে যে পাপ রয়েছে, সেই অজ্ঞান রূপ যে পাপ তাকে অহনায় চিরায় নম শীঘ্রই, অতি শীঘ্রই তাড়াতাড়ি, ভিদ্যাৎ দূর করুক, অর্থাৎ দেবী গঙ্গা তোমাদের যে পাপ আছে সেই পাপ শীঘ্রই দূর করুক। এই হচ্ছে এই শ্লোকের মূল অর্থ। এরপরে সেই দেবী গঙ্গা কেমন, সেই দেবী গঙ্গা কেমন সেই বিষয়ে বাকি বিশেষণগুলো রয়েছে, আমরা দেখে নিই। তিনটি বিশেষণ রয়েছে। কি, স্বচ্ছন্দ দলচ্ছ কচ্ছ কুহর ছাতে তরাম্বুচ্ছটা মূর্ছন মোহ মহর্ষি হর্ষ বিহিত স্নানাহ্নিকা, এটা হচ্ছে 1 নম্বর বিশেষণ। আর কি, উদ্য দুদার দর দূরদারি, এই একটি বিশেষণ। আরেকটি
দীর্ঘা দরিদ্র দ্রুম দ্রোহ দ্রোহ দ্রেক মাহর্মি মেদু রমদা। এই হচ্ছে গঙ্গা দেবীর তিনটি বিশেষণ। এর অর্থ কি? আগে আমরা পুরো শ্লোকটার যেটা সরল অর্থ সেটা সেটা আমরা আগে পড়ে নিই, তারপরে এর সমাস ধরে এক একটি পদের আমরা অর্থ পড়ব। প্রথমে কি বলছেন না, গঙ্গা দেবী তোমাদের অমঙ্গল দূর করুক। সেই গঙ্গা দেবী কেমন? না, যেই গঙ্গা দেবী কি বলছে, ইচ্ছা মতো উচ্ছল নদী তীরের গর্তে বেগে আছড়ে পড়া নির্মল জলরাশি তাতে সন্তোষের সাথে স্নান ও আহ্নিক করতে থাকা মহর্ষিদের মোহ বা অজ্ঞান বিনাশ করছে যে সেরূপ গঙ্গা দেবী। মানে সেই গঙ্গা দেবীটা কেমন? সেই গঙ্গা দেবী কেমন না, যেই গঙ্গা দেবী অজ্ঞান বা মোহ দূর করেছেন। কাদের অজ্ঞান বা মোহ দূর করছেন? মহর্ষিদের। সেই মহর্ষিরা কি করছেন গঙ্গাতে? না, স্নান এবং আহ্নিক যে কর্ম, সেই কর্ম করছেন। তারা কিভাবে করছেন সেই কর্ম? সন্তোষের সাথে, আনন্দের সাথে স্নান এবং আহ্নিক ইত্যাদি যে কর্ম, সেই কর্ম করছেন। সেইরূপ যে মহর্ষি তাদের অজ্ঞানকে যিনি দূর করেন, সেইরূপ যে গঙ্গা দেবী তার কথা বলা হচ্ছে। আবার কি বলা হচ্ছে না, সেই গঙ্গা দেবী, যে গঙ্গা দেবীর জলরাশি কেমন? নির্মল। সেই নির্মল জলরাশি সবেগে কোথায় আছড়ে পড়ছে? না, গঙ্গা নদীর যে দুই পাশে যে দুটো তীর আছে তটভাগ, সেই তটভূমিতে আছড়ে পড়ছে। এইরূপ যে গঙ্গা দেবী, সেই গঙ্গা দেবী তোমাদের অমঙ্গল, তোমাদের পাপ দূর করুক। এটা হচ্ছে প্রথম বিশেষণের অর্থ। এরপর দ্বিতীয় বিশেষণ, সেখানে কি বলা হয়েছে না, বড় বড় ব্যাঙগুলি যার তীরের গর্ত সমূহে দেখা যাচ্ছে এইরূপ গঙ্গা দেবী। তাহলে ২ নম্বর বিশেষণটা কি? না, যেই গঙ্গা দেবীর দুই তীরে অনেক গর্ত থাকে, সেই গর্তের মধ্যে বড় বড়, ছোট ছোট নয়, বড় বড় যে কলা ব্যাঙ থাকে, সেই সব ব্যাঙ যেই গর্তে রয়েছে, সেইরূপ যে গর্ত যেই নদীর আছে, সেই গঙ্গা দেবীর কথা বলা হচ্ছে। আর কেমন? না, দীর্ঘ ও মোটা গাছগুলির পতন বড় ঢেউয়ের দ্বারা ঘটিয়ে ঊর্ধ্ব প্রসারিত ঢেউগুলিতে গর্বিত গঙ্গা দেবী। আর গঙ্গা দেবী কেমন? না, যিনি গর্বিত। কিসে গর্বিত? উনি, তার যে বড় বড় ঢেউ আছে, সেই ঢেউগুলির জন্য উনি গর্বিত। সেই ঢেউগুলি কেমন? ঊর্ধ্ব প্রসারিত, মানে উপরের দিকে উঠছে আবার নিচে নামছে, উপর দিয়ে উঠছে আবার নিচে নামছে। এইরূপ যে ঢেউ, সেই ঢেউগুলি কি করছে? গাছগুলির পতন ঘটিয়েছে। তো সেই গাছগুলি কেমন? দীর্ঘ এবং মোটা, বড় বড় গাছ, সেই গাছগুলির পতন ঘটিয়েছে যেই ঢেউগুলি। এটা আমরা সমাজগুলো দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবো। কি? আচ্ছা, এই যে শ্লোকটা পড়লাম, এর আচার্য মমর্তের অর্থ কিছু বলে দেওয়ারনি। তো বালবোধিনী যে টিকাটা আছে ঝালকিকারের, সেই টিকাতে এই শ্লোকটার একটা অর্থ দেওয়া হয়েছে। কি? না, স্বচ্ছন্দম। প্রথম যে বিশেষণটা তার অর্থ বলা হচ্ছে স্বচ্ছন্দম স্ববশম নত বাত্যাদি পরতন্ত্রম। এই গঙ্গা দেবী কেমন? তিনি স্বচ্ছন্দে বইছেন। তার যে ঢেউ, তার যে জলরাশি, সেটা কেমন ভাবে বইছে? স্বচ্ছন্দে, অর্থাৎ নিজের ইচ্ছাতে। বাত্যাদি পরতন্ত্রম নতু, মানে বাতাসের দ্বারা প্রভাবিত হচ্ছে না, সে নিজের ইচ্ছাতে বয়ে যাচ্ছে। আবার কেমন? যথাস্যাৎ তথা উচ্ছল, সেরকম উছলে উছলে পড়ছে। আর এটা হচ্ছে অম্বুর বিশেষণ, মানে জলের বিশেষণ হবে। অচ্ছম নির্মল। অচ্ছম শব্দের অর্থ কি? নির্মল। আর কচ্ছ শব্দের অর্থ কি? জলপ্রায় দেশস্য, অর্থাৎ জলভূমি, যেখানে বেশিরভাগ জলভূমি, মানে কর্দমাক্ত জলভূমি, তার কথা বলছে। তট প্রদেশস্য কুহরে তরঙ্গকৃত বিলে, মানে কুহর বলতে গর্ত। গর্তটা কেমন? তরঙ্গকৃত বিলে, বিল শব্দের অর্থ হচ্ছে গর্ত। তরঙ্গের দ্বারা সৃষ্টি হয়েছে যে গর্ত, সেই গর্ততে কি হয়েছে? ছাতম শব্দের অর্থ হচ্ছে দুর্বল। আর ছাতে তরত, যেমন শিবে তরত পড়েছিলাম, ছাতে তরত মানে যেটা দুর্বলের থেকে আলাদা, মানে সবল, মানে বলবৎ। সেই যে অম্বু, মানে যে জল, তার যে ছটা, ছটা বলতে জলের যে এক বারবার জল আসছে, আসছে ঢেউ, আসছে ঢেউ যাচ্ছে, ঢেউ আসছে আবার ঢেউ যাচ্ছে, এই যে পরম্পরা, সেই পরম্পরার দ্বারা মূর্ছন, অর্থাৎ বিনাশ হয়েছে মোহ বা অজ্ঞান যাদের, সেইরূপ যে মহর্ষিরা আছেন, তারা যখন আনন্দের সাথে
স্নান এবং আহ্নিক কর্ম করেছেন যেই নদীতে, সেই নদীর কথা এখানে বলা হচ্ছে। অর্থাৎ দেবী গঙ্গা কেমন, মন্দাকিনী কেমন, না যেখানে মহর্ষিরা স্নান এবং আহ্নিক কর্ম করেছেন। সেই মহর্ষিরা কেমন, না যাদের অজ্ঞান দূর হয়েছে। কিসের দ্বারা দূর হয়েছে, না এই জলের যে ঢেউ, জলের যে পরম্পরা, পরম্পরা ভাবে যে ঢেউগুলো আসছে জলের, সেই ঢেউয়ের দ্বারা যাদের অজ্ঞান দূর হয়েছে। সেই যে ঢেউ, সেই ঢেউটা কেমন, বলবৎ, অর্থাৎ দুর্বল নয়, বড় বড় ঢেউ আসছে এই অর্থ বলতে চাইছে। আর সেই ঢেউগুলো কোথায় যে পড়ছে, যে তরঙ্গকৃত বিলে, তটদেশে, নদীর যে তটদেশ তীরভাগ, সেখানে যে ছোট ছোট গর্তগুলো আছে, সেই গর্তে যেই ঢেউগুলো সে আছড়ে পড়ছে, নির্মল জলের ঢেউ যে আছড়ে পড়ছে, সেইরূপ যে গঙ্গা দেবী, সেই গঙ্গা দেবীতে, সেই গঙ্গা দেবীর কথা এখানে বলা হচ্ছে। সেইরূপ গঙ্গা দেবী আপনাদের এখানে মানে তোমাদের অজ্ঞান বা তোমাদের যে পাপ রয়েছে তা নষ্ট করুক। আর কি, আচ্ছা এখানে সমাজটা যদি আমরা ভেঙে দেখি এরকম হবে, স্বচ্ছন্দম উচ্ছলত ইয়ৎ তৎ স্বচ্ছন্দ উচ্ছলত, অচ্ছম চ কচ্ছম তৎ অচ্ছকচ্ছম। যদিও কচ্ছটা এখানে জলের বিশেষণ, কিন্তু এখানে কচ্ছের সাথে করা হয়েছে। তারপরে কি, স্বচ্ছন্দোচ্ছলত চ অচ্ছকচ্ছম চ স্বচ্ছন্দোচ্ছ দলচ্ছ কচ্ছ কচ্ছম, স্বচ্ছন্দোচ্ছ দলচ্ছ কচ্ছম, কর্মধারাই করলাম। তস্য কুহর, মানে কি, সেই মানে স্বচ্ছ, স্বচ্ছন্দে বই চলেছে, স্বচ্ছন্দে বই চলেছে, যে কচ্ছ মানে তীরভাগে আসছে, সেই যে মানে নির্মল তীরভাগ, নির্মল তট, আর স্বচ্ছন্দে বয়ে চলা যে ঢেউ, সেটাকে একসাথে সমাস করলে কি হচ্ছে, স্বচ্ছন্দ দলচ্ছ কচ্ছম তস্য কুহর। সেই যে কচ্ছ অর্থাৎ জলপ্রদেশ, যে কর্দমাক্ত জলপ্রদেশ, তার যে কুহর মানে তার যে মধ্যে যে গর্ত, সেই গর্তে তসমিন তরঙ্গকৃত বিলে, সেই তরঙ্গকৃত বিলে বলতে তাহলে কি হলো পুরোটা, স্বচ্ছন্দোচ্ছ দলচ্ছ কচ্ছ কুহরে, সপ্তমী তৎপুরুষ করলাম। তত্র সেই কুহরেতে, ছাতে তরত মানে বলবৎ ইয়াত অম্বু, জলের যে বড় বড় ঢেউগুলো, সেই ঢেউটা কি সমাস করলে কি হবে, স্বচ্ছন্দ দলচ্ছ কচ্ছ কুহরাম্বু, তস্য ছটা, সেই যে অম্বু মানে জল, সেই জলের যে ছটা মানে পরম্পরা, সেই পরম্পরার দ্বারা মানে তয়া মূর্ছন, নষ্ট হয়েছে মোহ বা অজ্ঞান যাদের, সেই মহর্ষিরা বহুব্রী সমাস করা হয়েছে, তারা হর্ষের সাথে আনন্দের সাথে যেখানে স্নান এবং আহ্নিক কর্ম সমাপ্ত করেছেন, বিহিত করেছেন, সেইরূপ যে গঙ্গা, সেই গঙ্গা দেবী তোমাদের অজ্ঞান দূর করুন। একদম সহজ কথাই বললে, না সেই গঙ্গা দেবী, যেই গঙ্গা দেবীতে মহর্ষিরা স্নান করছেন তাদের অজ্ঞান দূর করছে জলের ঢেউ। সেই জলের ঢেউটা কেমন, স্বচ্ছ এবং বলবৎ, এবং সেই জলের ঢেউ কোথায় আছড়ে পড়ছে, না গঙ্গা নদীর তীরে। এই হচ্ছে এর মূল অর্থ। বড় বড় এখানে পুরো দেখতে পাচ্ছি চ চ এবং ছ এর হচ্ছে অনুপ্রাস করার চেষ্টা করা হয়েছে পুরোটাই। আচ্ছা, এরপরে ২ নম্বর বিশেষণটা সমাস যেটা আছে, কি বলছে, উদ্দীয়দুদার দর দূরদারি, এর শব্দটির অর্থ কি, বলছে উদ্দীয়ন্তঃ প্রকাশমানাঃ, অর্থাৎ দেখা যাচ্ছে, প্রকাশিত হচ্ছে, উদারাহা, উদার শব্দের অর্থ হচ্ছে মহান, বড় বড়, বিশাল বিশাল, দরদুরা মানে ভেকা মানে ব্যাং, ইয়াসু মানে যেই গর্তগুলোতে, এখানে বহুব্রী করা হয়েছে, যেই গর্তগুলোতে দেখা যাচ্ছে কি বড় বড় ব্যাং, বড় বড় ভেক। এই যে ধরো এই ছবিটাতে কি দেখতে পাচ্ছি, যে গঙ্গা নদীর তীরে একটা বড় গর্ত হয়েছে, সেই গর্ততে অনেক বড় বড় ব্যাঙ আছে, যেই ব্যাঙগুলো খেলা করছে, মানে তারা প্রকাশিত হচ্ছে, দেখা যাচ্ছে। সেই ব্যাঙগুলো কেমন, না মহান তাহা, অর্থাৎ বড় বড়, অর্থাৎ বিশাল আকৃতির যে ব্যাঙ, সেই ব্যাঙগুলো আছে। এবং বিদাহা দরিয়াহ, দরি শব্দের অর্থ হচ্ছে গর্ত, মানে কন্দর মানে গুহা, গুহা তো অ্যাকচুয়ালি হবে না, এখানে অর্থ হচ্ছে গর্ত। ইয়াস্যাম তাদৃশী মন্দাকিনী, মানে সেইরূপ মন্দাকিনী, সেইরূপ গঙ্গা দেবী, যেখানে বড় বড় গর্ত রয়েছে, সেই গর্তগুলোতে বিশাল আকৃতির বড় বড় যে ব্যাঙ রয়েছে, সেই ব্যাঙগুলোকে দেখা যাচ্ছে। এইরূপ যে মন্দাকিনী, সেই মন্দাকিনী তোমাদের অজ্ঞান রূপ মোহকে দূর করুক।
এটা হচ্ছে 2 নম্বর যে সমাসটি রয়েছে তার অর্থ। এরপরে কি, এরপরে 3 নম্বর যে সমস্ত পদে রয়েছে তার ব্যাখ্যাটা দেখব। সেখানে কি বলা হয়েছে না, ধরো এই যে গঙ্গা নদীর তীরে বড় বড় গাছ রয়েছে। তো কবি কল্পনা করছেন যেন গঙ্গা নদীর ঢেউগুলো উচ্চতায় এই গাছগুলোর সাথে পেরে উঠছে না বলে তাদের প্রতি ঈর্ষাবশত এই ঢেউয়ের সাহায্যে ওই গঙ্গা নদীর তীরে থাকা গাছগুলোকে নিচে ফেলে দিচ্ছে, অর্থাৎ গাছগুলোকে ভেঙে দিচ্ছে, গাছগুলোকে নদীর সাথে বয়ে নিয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে কবি কল্পনা করছেন। এখানে কি বলছেন সমাসে, দীর্ঘাহা আয়তাহা অর্থাৎ বড় বড়, অদরিদ্রাহা, দরিদ্র বলতে এখানে টাকা পয়সার কথা বলা হচ্ছে না, দরিদ্র বলতে ওখানে শাখাদি বাহুল্যেন অত্রিশাহা, অর্থাৎ যেই সমস্ত গাছগুলোর অনেক শাখা রয়েছে। এ দ্রুমাহা, দ্রুম শব্দের অর্থ হচ্ছে বৃক্ষ, এ দ্রুমাহা, তে দীর্ঘা দরিদ্র দ্রুমাহা, তেষাং দীর্ঘা দরিদ্র দ্রুমানাম দ্রোহ পাতনম, দ্রোহ শব্দের সেই গাছগুলোর পাতন, অর্থাৎ সেই গাছগুলোকে নিচে ফেলে দেওয়া। তেন উদ্রেকাহা, এবং সেই গাছগুলোকে নিচে ফেলে দেওয়ার জন্য মানে নদীর জলে ফেলে দেওয়ার জন্য তেন উদ্রেক ঊর্ধ্ব প্রসরণম এষাম, সেই গাছগুলো যখন এই গঙ্গার জলে পড়লো, আমরা দেখি যদি যদি গঙ্গা নদীতে একটা বড় গাছ পড়ে যায় তাহলে সেখান থেকে জলের ঢেউটা উঁচু হয়ে ফুলে উঠবে, জলটা ছিটকে পড়বে। সেটাই বলতে চাইছে তেন উদ্রেকাহা ঊর্ধ্ব প্রসরণম, যখন ওই গাছগুলো নদীতে পড়ছে ঠিক সেই সময় নদীর জলটা দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে এবং কিছুটা উপর দিয়ে উঠে আসছে। এবং বিদাহা এ মহোরময়াহা, ঊর্মি শব্দ যার অর্থ হচ্ছে তরঙ্গ বা ঢেউ। ওই যখন ওই গাছগুলো যখন গঙ্গার জলে পড়ছে তখন সেখানে অনেক বড় বড় ঢেউ তৈরি হয়েছে এবং তেইহি মানে সেই উর্মিগুলোর দ্বারা, সেই তেইহি তরঙ্গেহি, সেই তরঙ্গের দ্বারা বা সেই উর্মির দ্বারা পরিপুষ্ট মদহ গর্বহ ইয়াস্যা, সেই উর্মির দ্বারা সেই ঢেউয়ের দ্বারা যার গর্ব প্রকাশিত হয়েছে, যার আনন্দ হয়েছে, যিনি পরিপুষ্ট হয়েছেন সেইরূপ যে গঙ্গা দেবী তার কথা বলা হচ্ছে। সেইরূপ যে গঙ্গা দেবী তিনি তোমাদের পাপ দূর করুন, মানে এমন গঙ্গা দেবীর কল্পনা করা হয়েছে না যেই গঙ্গা দেবীর তীরে অনেক বড় বড় গাছ রয়েছে, যে গাছগুলোর উচ্চতা দেখে ওই গঙ্গা নদীর যে ঢেউ, সেই ঢেউগুলো তার উচ্চতা সহ্য করতে না পারায় যেন ঈর্ষাবশত সেই গাছগুলো, তীরে থাকা গাছগুলোকে নদী ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। এবং যখন ওই তীরে থাকা গাছটা নদীর জলে পড়ছে তখন নদীর জল দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাওয়ার ফলে জলটা কিছুটা উপর দিয়ে উঠছে। আমরাও দেখেছি যদি জলে কিছু একটা ফেলে দিই জলটা দুদিকে ভাগ ভাগ হয়ে যায় এবং বড় বড় জলের ঢেউ উৎপন্ন হয়। সেই ঢেউয়ের দ্বারা গর্বিত যিনি, আনন্দিত যিনি, সেইরূপ গঙ্গা দেবী তোমাদের অমঙ্গল দূর করুন। এই হচ্ছে কবির ক্লিষ্ট কল্পনা। এত কঠিন কল্পনা কে করে? এখানে বস্তুত যেটা হয়েছে, কবি যে শ্লোকটি লিখেছেন ওনার মূল বক্তব্য ছিল মন্দাকিনী বহ অমন্দতাম বহ মন্দতাম অপনয়াৎ ভিদ্যাৎ, গঙ্গাদেবী তোমাদের অমঙ্গল দূর করুন, এটাই ওনার মূল বক্তব্য ছিল। কিন্তু উনি যখন শ্লোক লিখতে আরম্ভ করেছেন কবি, তখন ওনার লক্ষ্য কিন্তু রস বা ব্যঙ্গার্থের প্রতি ছিল না। ওনার লক্ষ্য ছিল এই অনুপ্রাস সৃষ্টি করার জন্য। এই যে চ ছ দিয়ে দেখছি, দকারের দিয়ে অনুপ্রাস দেখছি, মহর্মী, তারপরে হচ্ছে মহর্ষি হর্ষ ইত্যাদি যে অনুপ্রাস গুলো দেখছি আমরা, বৃত্তানুপ্রাস বা ছেকানুপ্রাস যে দেখতে পাচ্ছি, উনি ছেকানুপ্রাস তৈরি করার জন্যই বসে বসে ভেবে ভেবে এই সমস্ত পদগুলো তৈরি করেছেন, উনি রস সৃষ্টি করার জন্য করেননি। তাই কবির এখানে মূল তাৎপর্যের বিষয় ছিল, কবির এখানে মূল বিবক্ষিত বিষয় ছিল এই অনুপ্রাস অলঙ্কারটি, যার জন্য পরবর্তীকালে গিয়ে এটি অধম কাব্য হয়ে গেছে। দেখো এই যে শ্লোকটি আছে, এই শ্লোকটাতে এই যে যতগুলো নিচে আন্ডারলাইন করা আছে প্রত্যেকটাই কি না, প্রত্যেকটা এখানে এই যে পুরো যতগুলো আছে চ ছ এবং এতগুলো চ ছ আছে, এখানে হচ্ছে হর্ষ হর্ষ, আবার এখানে হচ্ছে মন্দ মন্দ, এখানে দকারের এই যে এই লাইনটা তৃতীয় লাইনটাতে পুরোটাই দকারের খেলা হয়েছে। উনি যখন শ্লোকটা লিখছিলেন এই যে অনুপ্রাস, এই যে ছেকানুপ্রাস বা বৃত্তানুপ্রাস, এটা সৃষ্টি করার জন্যই উনি এমন ক্লিষ্ট কল্পনা করেছেন। এখানে রস সৃষ্টির ওনার তাৎপর্য ছিল না, তাই এটা অধম কাব্য হয়ে গেছে।
যখন কোনো কবি কাব্য লিখবেন, কাব্য লেখার সময় ওনার মূল প্রতিপাদ্য বিষয় হবে রস বা ব্যঙ্গ্যার্থ। এই ব্যঙ্গ্যার্থ বা রস সৃষ্টি করতে গিয়ে অটোমেটিক যদি অলংকার চলে আসে, তাহলেই সেটা অলংকার হয়। অলংকারকে কষ্ট করে আমি একটা পদ্য লিখছি, এইখানে একটা অনুপ্রাস অলংকার দিতে হবে, এখানে একটা উৎপ্রেক্ষা অলংকার দিতে হবে, এখানে একটা অতিশয়োক্তি অলংকার দিতে হবে, এইভাবে অলংকার দিলে হবে না। অলংকার অটোমেটিক আসবে। যদি অলংকার অটোমেটিক আসে, তাহলে সেই অলংকারটা কাব্যের শোভা বৃদ্ধি করে। যদি কবি ক্লিষ্ট কল্পনা করে অলংকারকে নিয়ে আসে, তাহলে সেটা কিন্তু রসের হানি করে, সেটা কিন্তু কাব্যের উৎকর্ষতা বৃদ্ধি করে না। যেমন এখানেও এটা হয়তো উত্তম কাব্য হতে পারতো যদি কবি এখানে অনুপ্রাস সৃষ্টির চক্করে রসকে অপ্রধান না করে দিতেন। তাই ঝালকিকার বালবোধিনী টিকা, সেখানে কি বলা হয়েছে, অত্র নাম অস্মিন শ্লোকে মহর্ষি হর্ষ ইত্যস্য, এই যে বললাম মহর্ষি হর্ষ এই জায়গায়, এবং আহ্নিক আহ্নিক এই যে হ আর ন, হ আর ন হিন আছে, আহ্নিক আহ্নিক ইত্যস্য, আর দকারস্য, দকার বলতে এই যে তৃতীয় লাইনে যে যত অনেকগুলো দকার আছে, দকারস্য, আর মন্দ মন্দ এই যে এখানে ইত্যস্য হচ্ছে অনুপ্রাস শব্দালঙ্কার, এখানে অনুপ্রাস নামক শব্দালঙ্কার হয়েছে। यद्यपि যদিও মন্দাকিনী বিষয় রত্যাখ্য ভাবঃ, যদিও এখানে মন্দাকিনী মানে গঙ্গার বিষয়ে রতি নামক ভাবও রয়েছে, দেবী গঙ্গার প্রতি রতি ভাবও প্রকাশিত হয়েছে, এবং তীর্থান্তরাদ আধিক্য বর্ণনাথ, অন্যান্য যে তীর্থস্থানগুলি রয়েছে তার থেকে গঙ্গা নদীর আধিক্য বলা হয়েছে, অর্থাৎ অন্যান্য তীর্থস্থান থেকে গঙ্গা দেবী উৎকৃষ্ট, এটা এখানে প্রতিপাদিত হয়েছে। কিভাবে? না, অন্য জায়গাতে স্নান করলে আমাদের অজ্ঞান বা মোহ দূর হয় না, অন্য তীর্থতে স্নান করলে হয় না, কিন্তু কবি এখানে স্পেশাল ভাবে বললেন যে গঙ্গাতে স্নান করলে আপনার অমঙ্গল দূর হয়, মানুষদের অমঙ্গল বা পাপ দূর হয়ে যায়। তাই আমরা বলে না, গঙ্গায় স্নান করতে এলাম, গঙ্গায় স্নান করে আসবো, কোনো একটা ভালো কঠিন কাজ করার পরে বলি না গঙ্গায় স্নান করে আসবো, মানে সমস্ত পাপ ধুয়ে আসবো গঙ্গাতে। তাই গঙ্গার যে নদীটা আছে, এই নদীতে কিন্তু স্নান করলে পাপ ধুয়ে যায়, এরকম একটা কথা প্রচলিত আছে। তাই ব্যতিরেক অলঙ্কার, ব্যতিরেক অলঙ্কার কেন হচ্ছে? অন্যান্য তীর্থের থেকে গঙ্গার উৎকর্ষতা কিনা বলা হচ্ছে, তাই ব্যতিরেক অলঙ্কারের ব্যঙ্গ্য আছে। আর কি তথাপি, তবুও, মানে এখানে গঙ্গা বিষয়ে রতি ভাবও রয়েছে এবং ব্যঙ্গ্যার্থও রয়েছে। বললাম না ঈষৎ ব্যঙ্গ্যার্থ থাকতেও পারে, একদম ব্যঙ্গ্যার্থ থাকবে না এমনটা নয়, ব্যঙ্গ্যার্থ ঈষৎ থাকতেই পারে। তথাপি তবুও অনুপ্রাসে কবে হে তাৎপর্যাৎ, কবি এত কিছু থাকলেও শুধুমাত্র এই যে অনুপ্রাস অলঙ্কারে কবির তাৎপর্য, মানে কবির মূল প্রতিপাদ্য বিষয় এই শ্লোকটাতে অনুপ্রাস অলঙ্কার, একটা শব্দের খেলা করানো, এটা হচ্ছে কবির মূল প্রতিপাদ্য বিষয়। তাই স তিরোধীয়তে, স তিরোধীয়তে, সেই যে ব্যঙ্গ্যার্থ বা যে রতিভাব, সেই রতিভাব কিন্তু এখানে তিরস্কৃত হচ্ছে, অর্থাৎ সেই রতিভাব কিন্তু এখানে আর সে ব্যঙ্গ্যার্থ এখানে প্রধানভাবে প্রকাশিত হচ্ছে না, এবং অপ্রধানভাবেও প্রকাশিত হচ্ছে না। মধ্যম কাব্য হবে না, উত্তম কাব্য হবে না। মধ্যম কাব্যে কি বলেছিলাম, ব্যঙ্গ্যার্থটা থাকবে, কিন্তু সেটা উত্তম কাব্যকে ছাড়িয়ে যাবে না, বা দুটোই সমান হতে পারে। কিন্তু এখানে যেটা বলছে ব্যঙ্গার্থ আছে কিন্তু খুবই অল্প, এবং সেটা ধরার বাইরে, কারণ কবির এখানে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে অনুপ্রাস অলংকার, তাই এইটা হচ্ছে অব্যঙ্গ্যম বা অধম বা অবর কাব্য বা চিত্রকাব্য হয়েছে। এরপরে এখানে একটা মত পূর্বপক্ষী এবং উত্তরপক্ষী হিসেবে আমি তুলে ধরেছি একদম সহজভাবে, কি না এই পদ্ধতি অধম কাব্যের উদাহরণ হতে পারে না। কেন? কারণ এখানে গঙ্গা বিষয়ক রতিভাব আছে, এই পদ্ধতিতে ভক্তিরস আছে, দেবী গঙ্গার প্রতি ভক্তি প্রকাশিত হচ্ছে, তাই এখানে ভক্তিরস আছে। অন্যান্য তীর্থ বা নদী থেকে গঙ্গার উৎকর্ষতা বলায় ব্যতিরেক অলঙ্কারের ব্যঞ্জনাও আছে, একদম স্পষ্টভাবে ব্যতিরেক অলঙ্কারের উল্লেখ নেই, কিন্তু ব্যতিরেক অলঙ্কারের এখানে ব্যঞ্জনা আছে, ব্যঞ্জনা দ্বারা ব্যতিরেক অলঙ্কার বোঝা যাচ্ছে। কবি তো ডাইরেক্ট বলেননি যে অন্যান্য তীর্থ থেকে গঙ্গা শ্রেষ্ঠ, কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে অন্যান্য তীর্থস্থান থেকে গঙ্গাকে শ্রেষ্ঠ বলা হচ্ছে, তাই অতএব এটি অধম কাব্য নয়, এটা হচ্ছে পূর্বপক্ষীর মত। কিন্তু এই মতটা যুক্তিযুক্ত কি যুক্তিযুক্ত নয়, সেটা আমরা বিচার করে নেব। উত্তরপক্ষী কি বলছে, এটি অধম কাব্যেরই উদাহরণ, অর্থাৎ আচার্য মম্মটের কোনো ভুল হয়নি, উনি ঠিকই বলেছেন।
কেন না কেননা অল্প ব্যঞ্জনা বা রস থাকলেও কবির লক্ষ্য অনুপ্রাসের প্রতি। মানে এখানে রস বা ব্যঞ্জনাটা চলে এসেছে, ওটা কবি আনতে চাননি, চলে এসেছে। কিন্তু কবি যেটা আনতে চাইছেন সেটা হচ্ছে অনুপ্রাস। অনুপ্রাসের উপরে কবির মূল লক্ষ্য। রসটা বা ব্যঞ্জনাটা চলে এসছে, তাই এটা উত্তম কাব্য হবে না, মধ্যম কাব্য হবে না, অধম কাব্যই হবে। কারণ রস বা ব্যঞ্জনার প্রতি কবির লক্ষ্য থাকা উচিত। অলংকারগুলো চলে আসবে, কিন্তু এখানে অলংকারের প্রতি কবি লক্ষ্য রেখেছেন, যেটা রস, যেটা প্রধান, তার উপরে লক্ষ্য নেই। আর কি, মম্মটের মধ্যে শান্ত সহ রস নটি। নবরস রুচিরা বলেছিলেন প্রথমেই। আচার্য মম্মট ভরতের যে ৮টা রস, তার সাথে শান্ত রসও স্বীকার করেছেন। তাই মোট ওনার মধ্যে ৯টি রস। আর ভক্তি রস তো অনেক পরে স্বীকার করা হয়েছে, বিশ্বনাথেরও পরবর্তীকালে। তাই এটা আলাদা করে রস হবে না, মানে ভক্তি রস তো কিন্তু স্বীকারই করা যাবে না। অলংকার ধ্বনির প্রতি কবির যত্ন নেই। এই যে ব্যঙ্গে বললাম না যে এখানে ব্যতিরেক অলংকারের ব্যঞ্জনা রয়েছে, সেটাও কবি সৃষ্টি করতে চাননি, ওটা হয়ে গেছে। কবির মূল এখানে প্রতিপাদ্য বিষয়ই ছিল অনুপ্রাস। আর এখানে শব্দ বৈচিত্র্য প্রাধান্য লাভ করাই অধম কাব্য হয়েছে। এই যে এছাড়াও যখন দেখবো আমরা যে একটি মাত্র বর্ণ নিয়ে শ্লোক লেখা হয়েছে দকার দিয়ে বা নকার দিয়ে ইত্যাদি, যে শিশু বালবদ বা কিরাতার্জুন ইত্যাদি জায়গায় যে শ্লোকগুলো পাই আমরা, যেখানে একটি অক্ষর দিয়ে শ্লোক লেখা হয়েছে, সেগুলো সবই অধম কাব্য। কারণ সেখানে শব্দের বৈচিত্র্যই মূল প্রতিপাদ্য হয়। আর এখানে বিকট বিশেষণ এবং দীর্ঘ সমাজগুলি রসের উৎকর্ষতা বৃদ্ধি না করে রসহানি করেছে। অর্থাৎ এই যে দীর্ঘ সমাস আর যে বিশেষণগুলো আছে বড় বড়, সেইগুলো এখানে রসের কোনো উপকার করেনি, রসের হানিই করেছে। তাই এটা উত্তম কাব্য হতে পারে না, মধ্যম কাব্য নয়, এটা অধম কাব্য। তাই আমরা আচার্য মমর যা বলেছেন একদম ঠিকঠাকই বলেছেন, এখানে কোনো সন্দেহ করার কোনো প্রয়োজন নেই। এটা অধম কাব্যেরই উদাহরণ। আচ্ছা, আমরা দুটো বললাম যে অধম কাব্য দুই প্রকার। এতক্ষণ পর্যন্ত বললাম আমরা শব্দচিত্র, এবারে পড়ছি অর্থচিত্র। অর্থচিত্র এখানটাতে, হুম, এর রচয়িতা হচ্ছেন, এই শ্লোকটির রচয়িতা কে না, মেনঠক বা মেন্ঠ, যিনি কাশ্মীরের একজন কবি। এই শ্লোকটির উৎস কোথায় না, হয়গ্রীব নামক একটি নাটক রয়েছে, হয়গ্রীব নাটক, সেই নাটকে এই শ্লোকটি পাওয়া যায়। ছন্দ কি এর বংশস্থ বিলোম ছন্দ। আর অলংকার এখানে উৎপ্রেক্ষা অলংকার আছে এবং অনুপ্রাস অলংকারও রয়েছে। আর রস আপাত দৃষ্টিতে এখানে বীর রস রয়েছে। ঠিক আছে, আমরা শ্লোকটা একবার আবৃত্তি করে নিই, তারপরে এর অর্থ নিয়ে আলোচনা করব। বংশস্থ বিলোম ছন্দ। विनिर्गतमानदमात्ममन्दिरात् भवत्युपश्रित्य यदृच्छया प्रियं ससम्भ्रमेन्द्र দ্রুতপাতিতার্গলা নিমীলিতাক্ষেপভিয়ামরাবতী। এই যে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে ধরে নাও স্বর্গদা, অমরাবতী, ইন্দ্রের যে রাজ্য, ইন্দ্রের যে রাজভবন বা ইন্দ্রের যে রাজধানী অমরাবতী, সেই অমরাবতীর দ্বার এটা ভেবে নাও। এবং এই দ্বারটা ইন্দ্র বিশেষ একটি কারণে বন্ধ করছেন। যখন বন্ধ করেছেন, তখন এই বন্ধ করা দৃশ্যটা কবি কল্পনা করেছেন যেন ভয়ে অমরাবতী নিজের চোখ বন্ধ করলো। দুটো দুটো দরজা একসাথে মিশছে, তখন মনে হচ্ছে যেন অমরাবতী ভয়ে চোখ বন্ধ করলো। কার ভয়, কি থেকে ভয়, আমরা পড়ছি এক্ষুনি। এটা মাথায় রাখতে হবে যে অমরাবতী যেন ভয়ে চোখ বন্ধ করলো। যে নিমিলিত অক্ষি ইব অমরাবতী ভিয়া, ভয়ের দ্বারা অমরাবতী যেন চোখ বন্ধ করলো। এই যেন বললাম, ইব শব্দ যেখানে থাকে সেখানে দুটো অলংকার হওয়ার সম্ভাবনা থাকে, একটি উপমা অলংকার এবং একটি উৎপ্রেক্ষা অলংকার। উপমা অলংকার যেখানে সাদৃশ্য বোঝাবে সেখানে হবে, আর উৎপ্রেক্ষা অলংকার যেখানে যেন এই অর্থটা আসবে, যেন চোখটা বন্ধ করলো। চোখ বন্ধ করার মতো নয়, যেন চোখটা বন্ধ করলো। এই হচ্ছে উৎপ্রেক্ষা অলংকার। ভবেৎ সম্ভাবনোৎপ্রেক্ষা প্রকৃতস্য পরাত্মনা, এই তার লক্ষণ। আচ্ছা, এখানে অনবয়টা আগে দেখে নেবো আমরা। এই যে এই জায়গায় ছবি দেখতে পাচ্ছি, ভয়ঙ্কর ছবি একটা। এটা হচ্ছে হয়গ্রীব, ভগবান বিষ্ণুর যে হয়গ্রীব অবতার, তার সেই নয়, এটা কালা দৈত্য। এ হচ্ছে হয়গ্রীব দৈত্য। তো এই যে হয়গ্রীব রয়েছে, এই হয়গ্রীবের ভয়ে দেবরাজ ইন্দ্র
তার যে অমরাবতী তার দরজা নিজেই বন্ধ করে দিয়েছেন। এবারে এই যে এই যে হয়গ্রীব সে কেমন সেই কথাটা এই শ্লোকের দ্বারা বলা হচ্ছে। বলছে ইয়ম মানদম, অর্থাৎ এই দ্বিতীয় আর এক বচন আছে, এক বচনে প্রথম আর এক বচনে হবে মানদহ, মানে এই যে হয়গ্রীব দৈত্য হয়গ্রীব এ কি না মানদহ শত্রুনাম মানম দ্যতি খণ্ডয়তি, শত্রুদের যে গর্ভকে খর্ব করে দেন, শত্রুদের মানকে খণ্ডিত করে দেন। অথবা মিত্রানাম মানম দদাতি, মিত্রেভ্য মানম দদাতি, বা বন্ধুদের মান বৃদ্ধি করেন এবং শত্রুদের মানকে তিনি খণ্ডিত করেন, খর্ব করে দেন। এমন যে হয়গ্রীব, সেই হয়গ্রীব আত্মমন্দিরাত, অর্থাৎ নিজের নিজের মন্দিরাত, মন্দির শব্দের অর্থ দেবগৃহ হয়, কিন্তু এখানে মন্দির শব্দের আরেকটি অর্থ হচ্ছে গৃহ। আত্ম মন্দিরাত, নিজ প্রসাদাত, নিজের বাড়ি থেকে, নগর থেকে বের হয়নি, নিজের বাড়ি থেকে শুধুমাত্র বেরিয়েছে। কি জন্য? ইয়াদৃচ্ছয়া, ইয়াদৃচ্ছয়া, ইচ্ছয়া, নিজের ইচ্ছাতে স্বেচ্ছায় বেরিয়েছেন। উনি যুদ্ধ করতে যাবেন বলে বেরোননি, যে দেবরাজ ইন্দ্র ভয়ে তার অমরাবতীকে বন্ধ করে দিচ্ছেন। উনি এই হয়গ্রীব এতটাই ভয়ঙ্কর, এতটাই শক্তিশালী, যে দেবরাজ ইন্দ্র খুব ভয় করতেন এনাকে, এই হয়গ্রীবকে। এ জাস্ট নিজের বাড়ি থেকে বেরিয়েছে। এইটা কি জন্য বেরিয়েছেন? ইয়াদৃচ্ছয়া, স্বেচ্ছায় বাড়ি থেকে বেরোবে না, বাড়ির ভিতরে থাকবে কি সারাদিন, বেরিয়েছে। বিনির্গতম, বেরিয়েছেন, যুদ্ধ করতে বেরোননি, শুধুমাত্র বেরিয়েছেন নিজের বাড়ি থেকে, স্বেচ্ছায় বেরিয়েছেন, যুদ্ধ করার ইচ্ছাতে বেরোননি। উপশ্রুতীয়, যেখানে বলো না যে আত্মমন্দিরাত, নিজের বাড়ি থেকেই বেরিয়েছেন, এখনো নিজের রাজ্য থেকে বেরোননি। যুবরাজ ইন্দ্রের রাজধানী কোথায়? স্বর্গলোকে। আর এই যে হয়গ্রীব সে কোথায় থাকে? পৃথিবী লোকে। পৃথিবী লোকে এর যেখানে রাজপ্রসাদ, রাজধানী, এর যে বাড়ি, জাস্ট সেখান থেকে বেরিয়েছে, এখন রাজ্য থেকেও বেরোয়নি। তাতেই ভয়ে দেবরাজ ইন্দ্র তার অমরাবতীর দরজা বন্ধ করে দিয়েছেন। বিনির্গতম, অর্থাৎ নির্গত হয়েছেন। উপশ্রুতীয়, উপশ্রুতীয় মানে কর্ণোপকরণিকয়া, মানে কানাকানি, অর্থাৎ কানে কানে গুজব শুনেছেন। কোনো দেবরাজ ইন্দ্র তার কোনো বিশ্বস্ত চরের দ্বারা বা দূতের দ্বারা এই সংবাদ পাননি, উনি কানাকানি শুনেছেন যে হয়গ্রীব তার বাড়ি থেকে বেরিয়েছেন। এটা কানাকানি শুনেই, গুজব শুনেই, অপি মানে গুজব শুনেও, সসম্ভ্রমেণ মানে ভয়েন, ভয়ে 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 কি করলো? ইন্দ্রেণ, ইন্দ্রের দ্বারা দ্রুত পাতিতার গলা, এই যে দ্রুত পাতিতার গলা, এটা হচ্ছে অমরাবতীর বিশেষণ। তার অর্থ কি? দ্রুতম নাম শীঘ্রম, পাতিতা, অর্গলা, অর্গলা মানে, অর্গল শব্দের অর্থ হচ্ছে যে খিল, দরজার যে খিল দিই না আমরা, একটা কাঠের দণ্ড থাকে যেটা খিল বলি আমরা বাংলাতে, ওই খিলকে বলা হচ্ছে অর্গল। আর বাংলায় কি বলি? অনর্গল। এই ছেলেটা অনর্গল কথা বলছে, মানে লাগাতার কথা বলে যাচ্ছে, মুখে কোনো খিল দেওয়া নেই, অর্থাৎ কথা বেরিয়ে যাচ্ছে এর মুখ থেকে, ওই জন্য অনর্গল বলি। আর অর্গল মানে হচ্ছে ওই দরজার খিল। অর্গলা মানে দ্রুতম পাতিতা অর্গলা এব ইয়াসিয়া তথা বিধা অমরাবতী। অমরাবতীটা কেমন? না যার শীঘ্রই খিল দিয়ে দেওয়া হয়েছে, কপাট দেওয়া হয়নি। শুধু এতই ভয় যে কপাটটা দেওয়ার পরে তো খিল দিতে হয়, কপাট দেওয়ারও টাইম মনে ছিল না, কপাট দেওয়ার কথা তার মনে নেই, ভয়ে তাড়াতাড়ি আগে খিল দিয়ে দিচ্ছে। কিন্তু তাহলে তো দরজা খোলাই থাকবে, তো সেটা ভাবারও সময় নেই, এত ভয় পেয়েছে। তারপরে কি বলছে? অমরাবতী ইন্দ্রের রাজধানী, হিয়া ভয়েন নিমিলিতাক্ষীব, অমরাবতী যেন, যে দেবরাজ ইন্দ্র তার স্ত্রী ভয়ে দরজাটা মানে শুধুমাত্র খিলটা দিলেন, সেটা দেখে এ ভাবছে, কবি কল্পনা করছেন, অমরাবতী যেন ভয়ে চোখ বন্ধ করলো। কি বলছে? সম্প্রাপ্তে ভয়ে, অমরাবতীর স্ত্রীলিঙ্গের শব্দ, সম্প্রাপ্তে ভয়ে, ভয় পেলে, নেত্র নিমিলনম ইতি স্ত্রীনাম স্বভাব, স্ত্রীদের স্বভাব কি? না এরা ভয় পেলে চোখ বন্ধ করে দেয়। আমরা দেখেছি সিনেমাতেও ভয় পেলে চোখ বন্ধ করে দেয় স্ত্রীরা, এটা স্ত্রীদের স্বভাব। অমরাবতীকে এখানে একজন স্ত্রীর সাথে তুলনা করা হচ্ছে, কল্পনা করা হচ্ছে। এই অমরাবতী যেন ভয় পেয়েই নিজের চোখ বন্ধ করে দিলেন, এটা উৎপ্রেক্ষা অলঙ্কারের বিষয় হয়েছে। এরপরে আচ্ছা, এই পদ্ধতি যে হয়গ্রীব, দৈত্য হয়গ্রীব,
তার তো তাহলে বীরত্বের কথা বলা হচ্ছে। তাকে দেখে মানুষ এত ভয় পায়। দেবরাজ ইন্দ্রও যাকে দেখে ভয় পাচ্ছে, তাহলে সে কতই না শক্তিশালী হবে। তার গায়ে কতই না জোর থাকবে, কতই না ক্ষমতা থাকবে। তাহলে তার তো বীরত্বের কথা বলা হচ্ছে। এখানে তো বীর রস আছে। তাহলে এটা অধম কাব্য কি করে হলো? মনে প্রশ্ন জাগবে না যে তাহলে অধম কাব্য কেন? এখানে বীর রস আছে তো। তাহলে অধম কাব্য কি করে হচ্ছে? আচ্ছা, বীর রস কিভাবে আছে? না, এর আলম্বন বিভাব হচ্ছে হয়গ্রীব, উদ্দীপন বিভাব ইন্দ্রের ভয়, অনুভাব আমরা কি বলে অনুভাব হচ্ছে শত্রুর মান্নাস, আর ব্যভিচারী ভাব হচ্ছে ধৃতি। আমরা কি পড়েছিলাম? বিভাবানুভাব ব্যভিচারী সংযোগাত রস নিষ্পত্তি। বিভাব, অনুভাব এবং ব্যভিচারী ভাবের যখন একসাথে এরা মিলিত হয়, তখন গিয়ে তো রস নিষ্পত্তি হয়। এই তো সাধারণ অর্থ। তাহলে এখানে তো বীর রস, এখানে তো বিভাব, অনুভাব, ব্যভিচারী ভাব সবই রয়েছে। তাই এখানে হয়গ্রীবের বীর রস বা বীর ভাব এখানে ব্যঙ্গ হয়েছে। তাই এটি অব্যঙ্গ বা অবর বা অধম বা চিত্রকাব্য কি করে? এখানে ব্যঙ্গার্থ রয়েছে তো, বা বীররস তো রয়েছে, তাহলে অধম কাব্য কেন? অতএব এটা অধম কাব্য নয়। আচার্য মোহাম্মদের ভুল হয়েছে, এরকম যদি পূর্ব কি মনে করেন, তাহলে তার উত্তর কি? না, এটা অধম কাব্যেরই উদাহরণ। কারণ কি? কারণ এই পদ্ধতির চমৎকারিত্ব উৎপ্রেক্ষা অলঙ্কারের জন্য সৃষ্টি হয়েছে। এই শ্লোকটিতে চমৎকারিত্ব, যে শ্লোকের যে সুন্দরতা, সেটা কার দ্বারা হয়েছে? না, উৎপ্রেক্ষা অলঙ্কারের জন্যই সৃষ্টি হয়েছে। আর কি? এই পদ্যে কোনো ব্যঙ্গ্যার্থ নেই। আপাতত বীররস থাকলেও তা হীন ব্যক্তির বিষয় হওয়ায় কবির বিবক্ষিত নয়। এই যে হয়গ্রীব, সে কি নায়ক? সে কি ভগবান বিষ্ণুর অবতার হয়গ্রীব? তা তো নয়, তো হীন ব্যক্তি, এ তো খলনায়ক। তার আবার বীরত্ব কি? যখন খলনায়কের বীরত্বের কথা বলা হয়, সেটা তখন রস হয় না। তাই আপাতত মনে হচ্ছে বীররস, কিন্তু যে হীন ব্যক্তি, যে হয়গ্রীব, সে তো দৈত্য, সে খলনায়ক, সে ভিলেন। তার যখন বর্ণনা করা হবে, তাকে যখন তার যে বীরত্বের বর্ণনা করা হচ্ছে, সেটা কিন্তু রসের বিষয় হবে না, এবং সেটা এখানে কবির বিবক্ষিত নয়। আর এই নাটকে হয়গ্রীব হচ্ছে খলনায়ক, তাই সে বদ্ধ, অর্থাৎ তাকে হত্যা করা হবে। অতএব তার ক্ষেত্রে বীর রস বা বীর ভাব বেদনা করা অনুচিত। তাই এখানে বীর রস হয়নি। এখানে অর্থচিত্র প্রাধান্য লাভ করেছে। অর্থচিত্র বলতে এখানে অর্থালঙ্কারের প্রাধান্য রয়েছে। তাই এটা অধম কাব্য, এবং অধম কাব্যের মধ্যে শব্দচিত্র নামক যে অধম কাব্য, সেই অধম কাব্যের মধ্যে এটা পড়ে যাবে। অতএব রস বা ব্যঙ্গার্থ না থাকায় এটি অধম কাব্যেরই উদাহরণ। আমাদের মনে হচ্ছে এটা বীর রস, কিন্তু এখানে বীর রস নেই। এটা বীর রসের আভাস আছে, মনে হচ্ছে বীর রস, কিন্তু বীর রস প্রকৃতপক্ষে নেই। কারণ এখানে হয়গ্রীব হচ্ছে বদ্ধ, অর্থাৎ সে হত্যার যোগ্য, সে খলনায়ক। এর মনে 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 প্রশ্ন জাগবে যে এই চিত্রকাব্য কখন হয়? সেখানে কয়েকটা জিনিস, না, যখন রস বা ভাব, এই রতিভাব বললাম না, এই রস, শৃঙ্গার, হাস্য ইত্যাদি যে রস বা রতিভাব ইত্যাদি জিনিস যখন তাৎপর্যহীন, যখন থাকবে, কিন্তু যেগুলো যখন কাব্যে শৃঙ্গার রস আছে বা রতিভাব আছে, কিন্তু তার কোনো তাৎপর্য নেই, আছে এমনিতেই আছে, ও কেউ গুরুত্ব দিচ্ছে না, তখন অধম কাব্য হয়ে যায়। ব্যঙ্গার্থ প্রকাশের শক্তি যখন থাকে না, যেখানে ব্যঙ্গার্থ প্রকাশিত হয় না, সব বাচ্চাদের উপরে খেলা হয়, সেখানেও উত্তম কাব্য হয় না, মধ্যম কাব্য হয় না, সেখানেও হয় অধম কাব্য। আর কেবল বাচ্চবাচকের বৈচিত্র্যকে আশ্রয় করে কাব্য লেখা হয়। আমি লিখছি যে গরুটি ঘাস খায়, ঘাস গরুটি ঘাস খায়, মাছ জলে থাকে, বাঘ শিকার করে, এরকম বাক্য লিখে গেলে এগুলো কিন্তু কাব্য হবে না। এখানে কোনো বৈচিত্র্য নেই। এখানে খালি শুধুমাত্র বাচ্চবাচকের বাচক শব্দ এবং বাচ্য অর্থ রয়েছে। তাই এরকম করে কাব্য লিখলে সেই কাব্য অধম কাব্যই হবে। রস কাব্যের প্রধান থাকতে হবে। কাব্যের মূল কেন্দ্রবিন্দু হওয়া উচিত ব্যঙ্গ্যার্থ বা রস। যখন এটা হবে না, তখন সেটা অধম কাব্য হয়ে যাবে। অলঙ্কারের প্রাধান্যে রস যেখানে গুরুত্বহীন, মানে কবি এই যে আগে যে শ্লোকটা পড়লাম প্রথমে, স্বচ্ছন্দ ইত্যাদি যে শ্লোকটা পড়লাম, সেখানে রসটা তো দূরের কথা, সেখানে শব্দ বৈচিত্র্যের উপরই কবি মেতে আছেন। সেখানে অলঙ্কারেরই প্রাধান্য রয়েছে, ওই অনুপ্রাস অলঙ্কার, তারই প্রাধান্য রয়েছে। তাই এখানে রস গুরুত্বহীন হয়ে গেছে। আর কি? যেখানে কবি বর্ণ নিয়ে খেলা করেন, ওই যে একটি অক্ষর বা দুটি অক্ষর, একটি বর্ণ বা দুটি বর্ণ নিয়ে যখন কবি শ্লোক লেখেন, সেখানেও রস আর থাকে না প্রধান হিসেবে, তখন সেখানটাও হয়ে যায় অধম কাব্যের বিষয়। আর কি? যখন কবি কিছু বিশেষ কিছু শেখানোর
জন্যই কাব্য রচনা করে। বিশেষ একটি ঘটনা, বিশেষ একটি ঘটনাকে যখন কবি আ বলার জন্য কাব্য লেখেন, তখন সেই কাব্যটা অধম কাব্য হয়ে যায়। কারণ সেখানে বাচ্যার্থটাই অভিপ্রেত। একটি বিশেষ ঘটনা যদি কবি আলোচনা করতে চান কাব্যের মাধ্যমে, ২-৪ টা শ্লোকের মাধ্যমে, তখনও কিন্তু সেটা অধম কাব্যেরই বিষয় হবে। কেন? কারণ সেখানেও বাচ্যার্থটাই কবির অভিপ্রেত থাকে, রস নয়। যদি ওই ২-৪ টা শ্লোকের মধ্যেও রসটাই কবির মূল প্রতিপাদ্য বিষয় হয়, তখন সেটা আবার উত্তম কাব্য হয়ে যেতে পারে। তাহলে আমাদেরকে মূল দেখতে হবে যে কাব্যটা যিনি লিখছেন কবি, ওনার লক্ষ্যটা কি আছে? ওনার লক্ষ্য বাচ্যার্থে আছে, লক্ষ্যার্থে আছে নাকি ব্যঙ্গ্যার্থে আছে? কাব্যের মূল কেন্দ্রবিন্দুতে কি আছে? রস আছে? রস সেগুলো সে কি প্রধান হিসেবে আছে? এটা আমাদেরকে মূল লক্ষ্য রাখতে হবে। তবে আমরা বুঝতে পারবো যে এটা উত্তম কাব্য, মধ্যম কাব্য নাকি অধম কাব্য। আচ্ছা, এরপরে তাহলে আমাদের বুঝতে হবে যে কোথায় ব্যঙ্গ্যার্থ হচ্ছে, কোথায় লক্ষ্যার্থ হচ্ছে বা কোথায় অভিধায়ার্থ হচ্ছে। এগুলা বোঝার জন্য আমাদের কি পড়তে হবে? শব্দের বৃত্তি পড়তে হবে। বৃত্তি কয় প্রকার? না, কাব্যতে বৃত্তি ৩ প্রকারের হয়। কি, কি? অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। তাহলে অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা বিষয় যদি না জানি আমরা, তাহলে আমরা নির্ণয় করতেই পারবো না যে এটা উত্তম কাব্য, মধ্যম কাব্য নাকি অধম কাব্য। তাই আমাদেরকে সবার আগে জানতে হবে অভিধা কি, লক্ষণা কি, ব্যঞ্জনা কি। তবে তো আমরা ব্যঙ্গ্যার্থ বুঝবো, তবে তো আমরা বাচ্যার্থ বুঝবো, তবে তো লক্ষ্যার্থ বুঝবো। তো আগে এই শব্দের বৃত্তি জানতে হবে, তবে কাব্যের বিচার করা যাবে। না হলে শুধুমাত্র যে কাব্যটি আমরা পড়েছি উদাহরণ, ওইটিকে আমরা উত্তম কাব্য বা মধ্যম কাব্য বা অধম কাব্য বলতে পারবো। নতুন কোনো শ্লোক দিলে কিন্তু আমরা বলতে পারবো না যে এটা উত্তম কাব্য নাকি মধ্যম কাব্য নাকি অধম কাব্য। তো আমাদের মূল লক্ষ্য থাকা উচিত যে নতুন একটা শ্লোক পড়লে যাতে আমরা বুঝতে পারি যে এটা উত্তম কাব্য, মধ্যম কাব্য নাকি অধম কাব্য। তো আমরা এতক্ষণ পর্যন্ত উত্তম কাব্যের স্বরূপ জানলাম, মধ্যম কাব্যের স্বরূপ জানলাম, অধম কাব্যের স্বরূপ জানলাম। এরপরে যেটা করব আমরা, সেটা হচ্ছে বিচারটা কিভাবে করব। এটা উত্তম কাব্য, মধ্যম কাব্য নাকি অধম কাব্য, এটা বিচারটা কিভাবে করব। এটা জানার জন্য আমাদেরকে অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা জানতে হবে। এটা আমাদের পরবর্তী ক্লাস দিয়ে শুরু হবে অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা বিষয়ে আলোচনা। সেটা কোথায় আছে? কাব্যপ্রকাশের ২য় উল্লাসে। তাই আচার্য মম্মট প্রথম উল্লাসে শুধুমাত্র বললেন যে এইটা হচ্ছে কাব্যের ভেদ। এরপরে তোমরা অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা পড়ো, তারপরে তোমরা নিজেরাই নির্ণয় করতে পারবে। না হলে কিন্তু পারবে না। তাই আমরা পরের দিন থেকে ২য় উল্লাস পড়তে আরম্ভ করব এবং সেখানে অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা ইত্যাদি যে প্রকারগুলো আছে সবগুলো একটা একটা ধরে ধরে আলোচনা করব। সকলকে ধন্যবাদ। তোমাদের যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে রাখবে, আমি অবশ্যই তার উত্তর দিয়ে দেব।